हाय स्टूडेंट, আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। 5 তারিখে তোমাদের এক্সাম, তাই আমি বেশিক্ষণ ধরে ভিডিওটা বানাবো না, যাতে তোমরা ইম্পর্টেন্ট যে ইনফরমেশন আছে সেইটুকুই শুধু আমি ভিডিওতে বলতে চলেছি। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো, আমি এর আগে কিন্তু এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম এবং পুরো গাইডলাইন কি কি দিয়েছে এনটিএ থেকে সেটা নিয়ে আমি একটা কমপ্লিট ভিডিও বানিয়ে দিয়েছিলাম। তারপরে তোমরা শুধুমাত্র এক্সাম হলে কি কি নিয়ে যাবে এবং কি জিনিসগুলো তোমাদের একেবারেই নিয়ে যাওয়া যাবে না সেইটা নিয়ে একটা আমি ভিডিও বানিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। তো দেখো, এক্সাম হলে তোমাদের যেগুলো নিয়ে যেতে হবে, যে ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে, সেইগুলো ছাড়া কিন্তু বাড়তি এক্সট্রা কোনো কিছুই তোমরা সাথে ক্যারি করতে পারবে না, ঠিক আছে? তো দেখো, তোমাদের যেটা নিয়ে যেতে হবে যে ডকুমেন্টসগুলো, সেগুলো হচ্ছে প্রথমেই অ্যাডমিট কার্ড। তোমরা অবশ্যই যেটা ডাউনলোড করবে সেই অ্যাডমিট কার্ডটা নিতে হবে এবং সেই অ্যাডমিট কার্ডের মধ্যে তোমাদের পাসপোর্ট সাইজ একটা, যে সাইজের ফটোটা বা যে ফটোটা তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করার সময়, রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলে, সেই ফটোটাই তোমাদের এখানে পেস্ট করতে হবে অ্যাডমিট কার্ডে। এবং তোমাদের সাথে করে কিন্তু পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যেতে হবে, ঠিক আছে? ক্যারি করতে হবে তোমাদের সেখানে একটা, অবশ্যই একটা লাগবে, তোমরা দুটো সেখানে পাসপোর্ট সাইজ ফটো ক্যারি করতে পারো, ঠিক আছে? তার সাথে অ্যাডমিট কার্ডের সাথে তোমাদের একটা প্রোফর্মা বেরোবে। তো সেই প্রোফর্মার মধ্যে তোমরা পোস্টকার্ড সাইজের যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের যে পোস্টকার্ড সাইজের একটা ফটো তোমাদের সেখানে কিন্তু পেস্ট করতে হবে এবং সেই প্রোফর্মাটা তোমাদের নিয়ে যেতে হবে। তাহলে তোমাদের অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হচ্ছে, ক্যারি করতে হচ্ছে অ্যাডমিট কার্ড এবং তার সাথে পাসপোর্ট সাইজ ফটো তোমরা লাগবে। ওখানে গিয়ে তোমাদের লাগবে হচ্ছে একটা, তোমরা দুটো ক্যারি করতে পারো বা একটা নিয়ে যেতে পারো। এবং অ্যাডমিট কার্ডের মধ্যে কিন্তু তোমাদের পাসপোর্ট সাইজ ফটো যেটা পেস্ট করতে হবে, ঠিক আছে? তার সাথে তোমাদের প্রোফর্মাটা নিয়ে যেতে হবে এবং সেই প্রোফর্মাতে তোমাদের পোস্টকার্ড সাইজ যে ফটো রয়েছে সেইটা কিন্তু পেস্ট করতে হবে। এবার আসবো যে এর সাথে তোমাদের কি নিয়ে যেতে হবে, সেটা হচ্ছে তোমরা আধার কার্ড নিয়ে যেতে পারো, অথবা প্যান কার্ড, অথবা ড্রাইভিং লাইসেন্স, অথবা রেশন কার্ড নিয়ে যেতে পারো, অথবা ক্লাস 12-এর যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ড তোমরা ক্যারি করতে পারো। তাহলে এই জিনিসগুলো তোমরা নিয়ে যাবে। এবার অনেকের অনেক এক্সট্রা জিনিসও তোমরা নিয়ে চলে যাও, তো সেই জন্য আমি একটু ক্লিয়ার করে দেবো যে কোন জিনিসগুলো নিয়ে যাবে না। তোমরা কিন্তু কোনো পেন্সিল বক্স বা যে বোর্ডে এক্সাম দেবে সেই রকম কিছু, বোর্ড এরকম কিছু ক্যারি করবে না। ওখান থেকে বললাম সেই ডকুমেন্টস ছাড়া অন্য কোনো কিছু তোমাদের নিয়ে যেতে হবে না, ঠিক আছে? তো ওখানে তোমরা সঠিক টাইমে পৌঁছে যাবে এবং তাড়াতাড়ি চলে যাওয়ার চেষ্টা করবে। তোমরা 2টো থেকে তোমাদের এক্সাম শুরু হবে, তো তোমাদের রিপোর্টিং টাইম আছে 11:30 থেকে 1:30টার মধ্যে। তো তোমরা অবশ্যই 11:30টার মধ্যে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে এবং গিয়েই দেখবে তোমাদের কিন্তু রোল নাম্বার ওয়াইজ কোন রুমে পড়ছো সেই রুমটা কিন্তু তোমরা, ওখানে গার্ড থাকবে, কোনো অসুবিধা হবে না। তোমরা যে কোনো কাউকে জিজ্ঞাসা করেই সেই রুমে পৌঁছে যেতে পারবে এবং সেখানে গিয়ে তোমাদের রোল নাম্বার কিন্তু যেখানে তোমরা বসবে সেখানে দেওয়া থাকবে। সেই রোল নাম্বার ভালোভাবে দেখে তোমরা সেই নির্দিষ্ট জায়গায় বসে পড়বে এবং তারপরে পুরো সমস্ত যে গাইডলাইন সেটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম। যদি ভিডিওটা না দেখে থাকো অবশ্যই কিন্তু লিঙ্ক দেওয়া আছে, সেই পুরো গাইডলাইনটা তোমরা একবার দেখে নিতে পারো। তো অবশ্যই সবার পরীক্ষা যেন ভালো হোক। আজকের মতো টাটা, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব।